1912 সাল এটি একটি এমন দিন ছিল যেদিন একসাথে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। কিন্তু কি হয়েছিল 15 এপ্রিল 1912 সালে এবং কার হাত ছিল এর পেছনে? আর এখনের অবস্থা কি আছে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই জাহাজের কাহিনী শুনব যেটি উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়, যার নাম RMS টাইটানিক। আজকের এই ভিডিওতে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সম্পূর্ণ কাহিনী শুনবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। RMS টাইটানিক ছিল একটি ব্রিটিশ যাত্রী এবং মেইল বহনকারী সাগর লাইনার, হোয়াইট স্টার লাইন দ্বারা পরিচালিত, যেটি 15 এপ্রিল 1912 সালে সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটিতে তার প্রথম সমুদ্রযাত্রার সময় একটি আইসবার্গে আঘাত করার ফলে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। আনুমানিক 2224 যাত্রী এবং ক্রু জাহাজে প্রায় 1500 মানুষ মারা গিয়েছিলেন। এটি সেই সময়ের এক জাহাজের সবচেয়ে মারাত্মক ডুবেছিল। টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা, তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম, এর পুরো নাম ছিল RMS টাইটানিক। RMS এর অর্থ হচ্ছে রোজাল মেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রোজাল মেল স্টিমার টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকে মোট যাত্রী ছিল 2020 জন এবং কয়েকশ কর্মী। শুরুতেই মাত্র 4 ফুটের জন্য সিটি অব নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয়। 77 নটিক্যাল মাইল এগিয়ে শেরবুর্গ থেকে 274 জন যাত্রী তুলে নেয়। 11 এপ্রিল রাত 11:30টায় আয়ারল্যান্ডের কর্ক পোতাশ্রয় থেকে জাহাজে ওঠেন 113 জন তৃতীয় শ্রেণীর এবং 7 জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল। তারপরও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবে নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে। এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারড ব্রিজ। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি কে প্রেসের সাথে কাজে ব্যস্ত, এবং লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেলিপনার কারণেই ডুবেছে টাইটানিক। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গ এর সংকেত পান। আইসবার্গ হল সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্রই 8 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড নকশা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চিট দেখা দেয়। টাইটানিক জাহাজটি যেই স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হল গ্রেট ব্যাংকস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল 6টি কম্পার্টমেন্ট। এছাড়া জল প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায়। জলের ভারে আস্তে আস্তে জলে তলিয়ে যেতে থাকে টাইটানিক। রাত 2টা থেকে 2:20 মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4টা 10 মিনিটে সেখানে আসে দি কার্পাথিয়া নামের একটি জাহাজ।
জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 700 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী রবার্ট বালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। দ্বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে। টাইটানিকের সম্মুখভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে প্রথিত। 14 জুলাই 1986 ঘটনার 74 বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। সর্বশেষ 2018 সাল থেকে 2023 পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্ধার তৎপরতা শুরু হয়। কিন্তু 20 জুন 2023 ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া টাইটান সাবমেরিন ও উধাও হয়ে যায় এবং 5 জন যাত্রী নিহত হন টাইটানিকের জাহাজের পাশে।